সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সারা দেশে গত 24 ঘন্টায় উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে 24 লক্ষ টাকা সহ ভিসা পাসপোর্ট সহ বিহীন লোককে আটক করেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাগেজ উদ্ধার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার ও সাভার এনাম মেডিকেল কলেজ হতে একজন চোরকে আটক করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। জুলাই বিপ্লবের চেতনায় শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার নিয়োগ। অর্থের বিনিময়ে বা প্রতারণার মাধ্যমে অথবা যে কোনো প্রকার আশ্বাসের ভিত্তিতে যারা নিয়োগের প্রচেষ্টা করবে তাদের জন্য হতাশা ও ব্যর্থতা সুনিশ্চিত। তাই চলুন নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে গর্বিত ব্যাটালিয়ন আনসার হিসেবে যোগদান করুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। অন্যদিকে 20 মার্চ ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে সিকিউরিটি কনসুলার কর্নেল বুরাত তাদলেদেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। এক সময় তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও তুরস্কের জেন্ডারমারি পোস্টের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কক্সবাজার মোবাইল কোর্ট পরিচালনা করে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ। মানিকগঞ্জে জেনারেল হাসপাতালে 2 জন মোবাইল চোরকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কুমিল্লা মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও ব্যাটালিয়ন সদস্যদের ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত করেছেন। কমান্ড কনফারেন্সে মহাপরিচালক ইউনিট কমান্ডারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাহিনীর সকল স্তরের সদস্যদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি সকল পর্যায়ে কর্মকর্তাদের তাদের চার্টার অব ডিউটিস এবং সিটিজেন চার্টার অনুযায়ী জনসেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়াও মহাপরিচালক মহোদয় বাহিনীর সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সকলকে ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য পরামর্শ দেন। এ সময় মহাপরিচালক মহোদয় বাহিনীর তৃণমূল পর্যায়ে সদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রচলিত আর্থিক প্রদানের পরিবর্তে তাদেরকে আয়বদ্ধ প্রকল্পের আওতায় এনে দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য গুরুত্ব আরোপ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এর জন্য আবেদন আহ্বান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদের প্রতি 2024-25 অর্থ বছরে 5টি ক্যাটাগরিতে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদানের লক্ষ্যে 18 থেকে 45 বছরের আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ করে বিডিবি তরুণ উদ্যোক্তাদের নতুন অ্যাওয়ার্ডের জন্য আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা, সমাজ কল্যাণ, ক্রীড়া ও কলা সংস্কৃতির অসামান্য অবদান রাখছে বাহিনীর নিবেদিত প্রাণ বিডিবির সদস্যরা। সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় যে কোনো অর্জন নিঃসন্দেহে বাহিনীর জন্য সম্মান ও গৌরবের। বাহিনীর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।